জিওগ্রাফি উইথ সুজয় ক্লাসেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট বেছে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং টিকমার্ক শর্ট কোশ্চেন বলতে পারো তোমরা। তো বেশি কথা না বলে চলো শুরু করি। বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ হলো 0.033%। বায়ুমণ্ডলে নাইট্রোজেন শতকরার পরিমাণ 78.08। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস স্ট্রাটোস্ফিয়ার মানে কোন স্তরে দেখা যায়, এরকমও কোশ্চেন আসতে পারে। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর। বায়ুমণ্ডলে যে স্তরে মেরুপ্রভা তৈরি হয় তা হলো আয়নোস্ফিয়ার। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন স্তরে? মেসোস্ফিয়ার। ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস হলো CFC। তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, CFCর ফুল ফর্ম কি? কমেন্ট বক্সে জানাবেন। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে। পৃথিবীর অ্যালবেডার পরিমাণ প্রায় 34%। সৌরকিরণের বিকিরিত হয়ে ফেরত যাওয়া অংশকে বলে অ্যালবেডা। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস হলো CO2। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। দিন রাত্রের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণমেরু জলবায়ু অঞ্চলে। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিস্ট্রাল। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠের আদর্শ বায়ুচাপ পরিমাণ হলো প্রায় 1013.25 মিলিবার। ITCZ দেখা যায় উষ্ণমণ্ডলে। ক্যারিবিয়ান উপসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ভূপৃষ্ঠে বায়ুচাপ বলয়ের সংখ্যা হচ্ছে 7টি। বায়ুর গতির দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বাত পতাকা। বায়ুর চাপ নিম্নলিখিত কার সমান? 1 ডাইন। বায়ুর চাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে ব্যারোগ্রাম। ভারতের শীতকালে মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? উত্তর পূর্ব। 10,000 মিটার উচ্চতার বায়ুর চাপ হ্রাস পায় 843.9 MB। ডোল ড্রামস কোন অঞ্চলের সৃষ্টি? বলো। নিরক্ষীয় অঞ্চলে। কোন স্থানটিতে উচ্চচাপ বলয় অবস্থান করে? কুমেরুবৃত্ত। বায়ুর চাপের ঢাল বাড়লে বায়ুর কিরূপ পরিবর্তন ঘটবে? গতিবেগ বাড়ে। কোনো সূত্রের প্রভাবে বায়ুর উত্তর গোলার্ধে ডান দিক এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে হয়? ফেরেলের সূত্র। কোন বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে? কোরিওলিস। কোন স্থানে কোরিওলিস বলের প্রভাব সর্বাধিক? মেরু। কোনো বায়ু প্রবাহিত অঞ্চলে ক্রান্তীয় মরুভূমি সৃষ্টি হয়েছে? আয়ন বায়ু। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিক মরুভূমি অবস্থান করে? পশ্চিম। জলবায়ুর বেগ সর্বাধিক হয় কোন সময়ে? ভোরবেলা। সমুদ্র বায়ু স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কোন বায়ু? মৌসুমী বায়ু। কোনটি ক্যাটাবিক বায়ুর উদাহরণ? মিস্ট্রাল। বায়ুর চাপের তারতম্যের কোনটির প্রভাব সর্বাধিক গুরুত্বপূর্ণ? উষ্ণতা। কোন বায়ুকে সাহসিক পশ্চিমা বায়ু বলা হয়? উত্তর পশ্চিমা বায়ু। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ভূপৃষ্ঠের বায়ুচাপ বলের সংখ্যা 7টি। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বলে গর্জনশীল 40। মেরু বৃত্ত প্রদেশ নিম্নচাপ বলের অবস্থান হচ্ছে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি। সমুদ্রপৃষ্ঠে থেকে প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ 1 সেমি। জলবায়ু প্রবাহিত হয় রাত্রে। সমুদ্র বায়ু প্রবাহিত হয় দুপুরে। এক প্রকার সাময়িক বায়ুর উদাহরণ দাও। বায়ু হচ্ছে স্থলবায়ু। ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ হলো
এটা তোমাদের বলতে হবে। এখানে আমি কোশ্চেন মার্ক দিয়েছি। পশ্চিমা বায়ু এক প্রকার নিয়মিত বায়ু। উত্তর পূর্ব বায়ুর গতিবেগ ঘন্টায় 16 কিমি। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর প্রবাহিত হয় কোন দিক থেকে? দক্ষিণ পশ্চিম। বাতাসের বেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানোমিটার। রাইন নদীর উপত্যকায় প্রবাহিত হয় পম্পেরো। একটু দেখবে, এটা ইম্পর্টেন্ট। যে নিয়ত বায়ুর পথে পৃথিবীর বড় বড় উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে সেটি হলো আয়ন বায়ু। অশ্ব অক্ষাংশ দেখা যায় 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর। এভাবে অনেক আছে, তোমরা একটু দেখে নাও পজ করে করে, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। ওকে, আবারও নেক্সট ক্লাসে পরপর অধ্যায় শর্ট কোশ্চেন শেষ করে বড় কোশ্চেন আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট যেসব বড় কোশ্চেন হয় সেসব নিয়ে আলোচনা করব।